উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই সকল বান্দা যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে মোহর অঙ্কন করে দিয়েছেন। মুস্তাফা জানে রহমত, রহমত মানে আল্লাহ তাআলা। মুস্তাফা আমার নবী, জানে রহমত। মুস্তাফা এমন এক জাত যিনি খুদার রূহানি তাওয়াজ্জুহে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है दिल जहान की, जानो है दिल जहान है। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले आला। खौफ न रखे रिज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले आला। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি গুণ তার চেয়ে বেশি দ্বিগুণ কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের তৌফিকটুকু এনায়েত করেছেন। আমরা মন খুলে প্রাণ খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের প্রথম এবং প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলদের মাথার তাজ, আফিতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তাআলা আমাদের হাদিয়াটুকুন পৌঁছে দিক, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুহাব্বতের সাথে আরেকবার নাতে রাসূল পাঠ করব, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। हमारा नबी हमारा नबी हमारा नबी सबसे प्यारा नबी, हमारा नबी हमारा नबी हमारा नबी सबसे प्यारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे वाला हो आला हमारा। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे वाला हो भी, सबसे वाला हो। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी,
कोनो देता ही देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे वाला हो हमारा नबी, सबसे वाला हमारा नबी। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, পবিত্র আজকের এই জুমায় আমরা আলোচনা শ্রবণ করব মাহে সফর শরীফের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, গোটা ভারতীয় উপমহাদেশে এই সাবকন্টিনেন্টকে আলোকিত করে আল্লাহ তাআলা একজন বিখ্যাত মনীষী প্রেরণ করেছেন, যিনি এই পবিত্র মাহে সফর শরীফে তিনি ওফাত বরণ করেছেন। সফর মাসের 25 তারিখ যার ওয়াফাত, তিনি হলেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানাই শামঈ রিসালাত, আশিকে মাহে নবুয়ত, মুজদ্দিদে দীন ও মিল্লত, কাতিঈ নজদিয়ত, দাফিঈ বিদআত, ইমামুল कलाम, कलामुल इमाम, सुन्नियों की पहचान, खुदा जिस पर मेहरबान, इमाम अहमद रेजा खान फाजिल बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীতে আগমন করে এই গোটা ভারতীয় উপমহাদেশকে সুন্নিয়তের প্রাণ কেন্দ্রে পরিণত করেছেন, এমন একজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনা শ্রবণ করব এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি আমাদের জন্য কত বড় নিয়ামত, কিভাবে তিনি দ্বীনের খিদমত করেছেন, বর্ণাঢ্য জীবন সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমাকে কিছু কথা বলার জন্য আমাদের প্রত্যেককে শ্রবণ করে যেন আমরা এই ব্যক্তিকে ধারণ করতে পারি, চিনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভারতের বেরেলি শরীফে এমন একজন ব্যক্তির জন্ম হয়েছে 1272 হিজরিতে। আমরা যখন ইমাম আহমদ রেজা খান এই নাম যখন আলোচনা করি, একজন আলেমের জীবন যখন উপস্থাপন করি, সাধারণত মানুষ মনে করতে পারে তিনি একজন আলেম হবেন আর কি, অথবা তিনি একজন কিছু কিতাবাদি লিখেছেন, অথবা সামান্য কিছু কাজ টাজ করেছেন, এতটুকু আমরা ধারণা করব হয়তো অনেকে। কিন্তু না, তিনি এমন একজন জাত যিনি শুধু ইসলামী শরীয়তের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, যিনি জেনারেল সাবজেক্ট সহ এলমে দ্বীন এবং এলমে দুনিয়া সকল বিষয়ে প্রায় ১৫০০ কিতাব লিখে গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একজন জাত, একজন ব্যক্তি কিভাবে একটা ইউনিভার্সিটি হতে পারে, একটা এনসাইক্লোপিডিয়া হতে পারে, একটা বিশ্বকোষ হতে পারে, কিভাবে, যার জীবনের পুরো জীবনের বিস্তৃতি যদি আপনি চিন্তা করেন, তিনি বলেছেন আমার অন্তরটাকে, আমার কলিজা যদি কেউ কেটে টুকরা করে দেখে, তাহলে এক পাশে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, যিনি ডান হাতেও লিখতে পারতেন, বাম হাতেও লিখতে পারতেন। ডান হাতে তিনি নবীজির শানে নাত রাসূল লিখতেন, কোরআন হাদিস লিখতেন, আর নবী শানে বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, বাতিলের জবাব লেখার জন্য তিনি বাম হাত ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যার জীবনের শুরু যদি আমরা দেখি, ওনার আব্বাজান ছিলেন আরেকজন জগৎ বিখ্যাত আলেম, আল্লাহর ওলি, নাম হচ্ছে তার নকি আলী খান রহমতুল্লাহি আলাইহি। ওনার দাদা রেজা আলী খান রহমতুল্লাহি আলাইহি। এই দুই জাতের ঘরে জন্মগ্রহণ করেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা।
জন্মগ্রহণ করেছেন, এই সন্তানের নাম আহমদ রেজা দিয়েছে। আহমদ আমার নবীর নাম, নবীজির শানে নবীজির নাম থেকে একটা সিফত ব্যবহার করেছেন, আহমদ রেজা। ওনার দাদা রেজা আলী খান এই নামটা দিয়েছেন। আলা হযরত নিজের নাম দিয়েছেন আব্দে মুস্তফা। এই আলা হযরত যখন বড় হচ্ছেন, 4 বছর বয়স যখন তার হলো, 4 বছর বয়সে সাধারণ নিয়ম অনুযায়ী বাহির থেকে আলেম এনে তাকে সবক দিতে হয়। একটা সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, 4 বছর বয়সে তাকে কোরআনের তালিম দিতে হয়, সবক দিতে হয়, যেন সে নুরানি কায়দার সাথে এলমি দ্বীনের সাথে যেন সে পরিচিত হতে পারে। ঘরের মধ্যে দুজন বড় আল্লাহর ওলি আছে, ওনার আব্বা দাদা দুজনে আলেম। এরপরও নিয়ম অনুযায়ী বাহির থেকে একজন আলেম ঘরের মধ্যে এনেছেন সবক দেওয়ার জন্য। সবক দিয়েছেন। সবক যখন পড়ানো শুরু করেছে, আলিফ বা তা সা যখন পড়িয়ে যাচ্ছেন, 29 হরফ পড়ানোর পরে আরেকটা হরফ হুজুর পড়িয়েছেন, লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা যখন পড়িয়েছেন, তখন আলা হযরত ওনার ওস্তাদকে প্রশ্ন করছেন, 4 বছর বয়সে হুজুর একটা একটা হরফ করে তো 29টা সবগুলো পড়েছি, আবার যুক্ত করে আলিফের সাথে লাম আলিফ জবর লা, এটা পড়ার কি দরকার, এটা কেন এসেছে? এই প্রশ্নটা তিনি 4 বছর বয়সে ওনার ওস্তাদকে করেছেন। সুবহানাল্লাহ। এটা করার পরে সাধারণ হুজুর তিনি উত্তর দিয়েছেন, বাবা তুমি তো প্রথমে 29টা হরফ আলাদা করে পড়েছো, তারপরে একটা হরফকে আর একটা হরফের সাথে কিভাবে যুক্ত করতে হয় এটা বোঝানোর জন্য হয়তো এই দুইটা হরফকে যুক্ত করে দেখিয়েছে। কিন্তু আলা হযরত তো ইনি তো খুব সাধারণ দেখতে ছোট বাচ্চা হলেও ইনি তো সময় যখন আসবে একজন জগৎ বিখ্যাত আলেম হবে। আপনি সাধারণ স্টুডেন্ট এবং সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টকে একই উত্তর দিয়ে সমাধান করতে পারবেন না। যারা অনুসন্ধিৎসু, যাদের আগ্রহ আছে, তাদের সাধারণ উত্তর যথেষ্ট হয় না, তাদেরকে এক্সপ্লেইন করতে হয় যে কেন এরকমটা হয়েছে। যখন বারবার প্রশ্ন করে যাচ্ছে, আলা হযরত এই উত্তরে সন্তুষ্ট না, তখন ওনার আব্বা তো বড় আলেম ছিলেন, মুফতি আলী খান রাহমাতুল্লাহি আলাইহি, তখন আলা হযরতকে ডেকে বলছে, বাবা এই প্রশ্ন হুজুরকে আর করিও না, শুনে রাখো, এই যে তুমি লাম আলিফ জবর লা পড়েছো, এটার কারণ হচ্ছে লামের সাথে আলিফের দুইটা সম্পর্ক আছে। আলা হযরত প্রশ্ন করেছে, বাবা আলিফের সাথে বা মিলাতে পারতো, তা মিলাতে পারতেন, সা মিলাতে পারতেন, আলিফের সাথে লাম কেন মিলালো? এটা আমার প্রশ্ন। লাম আলিফ জবর লা কেন হলো? তখন ওনার আব্বা এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আলিফের সাথে লামের দুইটা সম্পর্ক আছে, একটা দৃশ্যমান সম্পর্ক আর একটা অভ্যন্তরীণ সম্পর্ক। দৃশ্যমান হলো দুইটা হরফই দেখতে লম্বা লম্বা, আলিফও লম্বা করে লিখতে হয়, লামও লম্বা করে লিখতে হয়। আবার অভ্যন্তরীণ সম্পর্ক হচ্ছে আলিফ যদি কেউ আরবিতে ভেঙে লিখে, হামজা লাম ফা এভাবে করে কেউ যদি ভেঙে লিখে, এবং লামকেও যদি কেউ কথাই লিখে, লাম আলিফ জবর লা মিম দুই পেশ মুন লামুন, এভাবে যদি কেউ ভেঙে লিখে, তখন দেখা যাবে আলিফের মাঝখানে লাম, লাম লিখতে গেলে মাঝখানে আসবে আলিফ, লাম লিখতে গেলে মাঝখানে আসবে আলিফ, আবার আলিফ লিখতে গেলে মাঝখানে আসবে লাম। এটা হলো অভ্যন্তরীণ সম্পর্ক। এই দুইটা শব্দের মধ্যে, দুইটা হারফের মধ্যে অভ্যন্তরীণ এবং দৃশ্যমান সম্পর্ক থাকার কারণে এই দুইটাকে যুক্ত করে লিখে ওখানে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এই এক্সপ্লেইন দেওয়ার পরে আলা হযরত খুশি হয়েছে। বয়স তখন 4 বছর। বয়স যখন 6 বছর, তখন তিনি সময় আসলো, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো। তিনি নবীজির শানে ঈদে মিলাদুন নবীর উপরে প্রায় 2.5 ঘন্টা নবীজির শানের উপরে 6 বছর বয়সে বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন জাত যিনি মাত্র 13 বছর বয়স, কত বছর? 13 বছর, পরিপূর্ণ এলমে ফিকার জ্ঞান অর্জন করে
মুফতি হয়ে গিয়েছে। 13 বছর 10 মাস যখন বয়স, তখন একটা ফতুয়া আসলো। আমরা তো ফতুয়া শব্দটাকে এখন ইজি করে ফেলেছি এবং নরমালাইজ করে এটাকে ইউজ করছি। যে কেউ ফতুয়া দেয়, যে কেউ লেখে, ফেসবুকেও লেখে, এমনেও লেখে, এমনেও বলে, যেই পায় সেই দাঁড়িয়ে যায়, বাজারেও দাঁড়িয়ে যায়, আমাকে ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই শব্দের ওজন অনেক বেশি। এই কথা বলার জন্য কত বছর স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়, কত কিতাব রিসার্চ করতে হয়। তো আলা হযরত তিনি 13 বছর 10 মাস যখন তার বয়স, তার আব্বাজানের কাছে ফতোয়া আসলো দুগ্ধপান সম্পর্কে, সন্তানের দুগ্ধপান সম্পর্কে একটা ফতোয়া আসলো। তো আব্বাজান বলছে, আলা হযরত ইমাম মাহমুদ রেজা, তুমি এই ফতোয়ার সমাধান দাও। ইমাম মাহমুদ রেজা ফতোয়ার সমাধান লিখলেন। তিনি গবেষণা করে দেখলেন যে যে ফতোয়া তিনি লিখেছেন, এক শব্দ কোরআন ও হাদিসের বাইরে এদিক সেদিক হয় নাই, পরিপূর্ণ উত্তর, বরং আরো সুন্দরভাবে আব্বাজানের চেয়ে বেশি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে মসনদে বসার জন্য ইজাজত দিয়েছেন। ফতোয়া দেওয়ার জন্য ইজাজত লাগে। একজন মুফতির, অভিজ্ঞ মুফতির কাছে পড়াশোনা করতে হয়, ওনার অভিজ্ঞতা, ওনার কাছ থেকে সার্টিফাই হয়ে ওনাকে মসনদে বসতে হয়, তখন ওই ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্যতা গ্রহণ করতে পারে, ওনাকে মুফতি বলা হয়। আলা হযরত তিনি এমন একজন জাত যিনি শুধু ইলমে শরীয়তের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ইলমে শরীয়তের বাহিরেও তিনি গোটা পৃথিবীর সায়েন্টিস্ট, সায়েন্স নিয়ে তার বিশাল জ্ঞান। যখন বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বলল যে পৃথিবীও নড়াচড়া করে, আসমান জমিনের যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলো ঘুরে, পৃথিবীও ঘুরে, তখন আলা হযরত কিতাব লিখেছেন আল ফাউজুল মুবিন দার রদ্দে হারকাতে জমিন, যে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আপন আপন কক্ষপথে ঘুরে, এটা ঠিক, কিন্তু পৃথিবী আপন জায়গায় স্থির, আর উপরের যে গ্রহগুলো আছে সেগুলো আপন কক্ষপথে ঘূর্ণায়মান। এই বিষয়ে তিনি বিজ্ঞানের উপর চ্যালেঞ্জ করে কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজন জাতের সান্নিধ্য পেয়েছি যার জ্ঞানের পরিধি, বিস্তৃতি শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে ফতোয়ার জন্য চিঠি আসতো। বিভিন্ন ভাষায়, ল্যাঙ্গুয়েজে তার কাছে চিঠি আসতো। ইংরেজি ভাষায় যদি কেউ ফতোয়া চায়, তিনি ইংরেজি ভাষায় উত্তর দিতেন, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ হিন্দি। এমনকি তিনি একটা কিতাব আফ্রিকা মহাদেশ থেকে ভারতে তার কাছে অসংখ্য চিঠি আসে ফতোয়ার জন্য। তিনি ফতোয়া লিখতে লিখতে একটা কিতাব হয়ে গিয়েছে, ওটার নাম দিয়েছেন ফতোয়ায়ে আফ্রিকা। আফ্রিকা মহাদেশের জন্য স্বতন্ত্র কিতাব লিখে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যক্তি বসে আছে ভারতের জমিনে। আমি শুনে আশ্চর্য হয়েছি, হুজুরের জীবন অসংখ্য ঘটনা, জীবনের কর্মপরিধি কতটুকু বিস্তৃত। আলা হযরত ম্যাথমেটিক্সে এত দক্ষ ছিলেন, এত পাওয়ারফুল ছিলেন, নিজের কোরআনের আয়াত থেকে তিনি আবজাদ সংখ্যা অনুযায়ী অর্থ বের করতে পারতেন। আলা হযরত 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তিনি কোরআনের আয়াত রিসার্চ করা শুরু করে দিয়েছেন। আরবি প্রতিটি হরফের এক একটা অঙ্কের মান আছে, সে অঙ্কের মান অনুযায়ী কোরআনের কোন আয়াতের সাথে তার জন্মসালের সাথে মিলে যায়, তিনি রিসার্চ করতে করতে তিনি বের করেছেন পবিত্র কোরআনের ওই আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা ওই সকল বান্দা যাদের অন্তরে নিজ হস্তে, কুদরতি হাতে মোহর, ঈমানের মোহর অঙ্কন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তিনি রেজাল্ট বের করেছেন 1272, যেটা ওনার জন্মের সাথে মিলে যায়। তিনি বুঝাতে চেয়েছেন, নিজেকে ওই জায়গায়, ওই ক্যাটাগরিতে নিয়ে গিয়েছেন যে আমি আল্লাহ তাআলার ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত যাদের অন্তরে আল্লাহ তাআলা নিজের কুদরতি হস্তে ঈমানের মোহর এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান,
ওই সকল বান্দা যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে মোহর অঙ্কন করে দিয়েছেন। আলা হযরত বলছেন, আমি আমার নবীর কাছ থেকে সামান্য চেয়েছি, মেরে করিম উসে ঘর কতরা কে সিনে মাঙ্গা, আমার নবীর কাছে যদি কেউ কতরা পরিমাণ যদি কেউ চায়, দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে, আমার নবী তার ভেতরে সাগর বসিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী বলছেন, আনা আসিম আল্লাহু ইউতি, আমি হলাম देने वाला दान करने के लिए अल्लाह ताला मुझे ताकत दिया, मुझे कुव्वत दिया, इतना नियामत में नबी को खुदा ने दिया। সুবহানাল্লাহ। আলা হযরতকে তো বাংলাদেশে অনেকে পরিপূর্ণ বোধগম্য করতে পারে নাই। শাহিনশাহী শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি রতনে রতন চিনে জামিয়া ভিত্তি দেওয়ার সময় তিনি বলেছেন, ये मदरसा की बुनियाद मसलक आला हजरत पर ढाला गया, the foundation of this institution based on the doctrine of Imam Mahmud Reza Khan, আমি এই মাদ্রাসার ভিত্তি দিলাম মসলক আলা হজরতের উপরে। সুবহানাল্লাহ। কেন? মাদ্রাসা তো বহুত সারি মাদ্রাসা है বাংলা में, হাজার হাজার প্রতিষ্ঠান, অসংখ্য মাদ্রাসা, প্রতি গলিতে গলিতে গেলে মাদ্রাসা আছে, কথা বলেন ঠিক কি না? সবাই একটা সুযোগ পাইলে মাদ্রাসা কিনের একটা দিয়ে দেই, কিন্তু কোথায় নবী প্রেমের ঘ্রাণ আছে? নবী প্রেমের সৌরভ কোথায়? কোথায় ইলমে দ্বীনের হাসিল করে আমার নবীকে অন্তরে ধারণ করে তাওহীদের সাথে রিসালাতকে যুক্ত করে এমন প্রতিষ্ঠানের দরকার আছে। শাহিনশাহী শ্রীকুট যখন বাংলায় আগমন করেছেন তখনও প্রতিষ্ঠান ছিল, অভাব ছিল না বাংলাতে, কিন্তু আবারও একটা প্রতিষ্ঠানের কি দরকার ছিল? তিনি বলছেন না, প্রতিষ্ঠান অনেক আছে কিন্তু নবীর উপর দরুদ পড়ার প্রতিষ্ঠানের বড় অভাব, এজন্য জামিয়া দিয়েছি। ये জামিয়া পুরো এশিয়া के लिए काफी है। সুবহানাল্লাহ। এজন্য জামিয়া দিয়েছি। আলা হযরতকে চিনিয়ে দিয়েছেন। রিসার্চ করা শুরু হয়ে গেল, কোন সে আলা হযরত? গবেষণা করে দেখা গেল আলা হযরত ওই ব্যক্তি যাকে ধারণ করতে পারলে কলবের অর্ধেকে থাকবে আল্লাহ, তাওহীদ, অপর পাশে থাকবে রিসালাত, নবী প্রেমের সৌরভ অন্তরে ধারণ থাকবে। সুবহানাল্লাহ। এজন্য তিনি মসলকে আলা হযরতকে চিনিয়ে দিয়েছেন। আলা হযরত ওই জাত যিনি আমার নবীকে দেখার জন্য মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরেছেন একবার দিদারের জন্য। পৃথিবীতে দুইটা সালাম বড় বিখ্যাত হয়ে গিয়েছে, আমার নবী কবুল করলে এটা আর আপনি যতই ছিপাই রাখেন ছিপানোর সুযোগ নাই। আপনি মোস্তফা জানের রহমতকে কি বন্ধ করে রাখতে পারবেন? সম্ভব না। পৃথিবীতে দুইটা সালাম বড় কবুল হয়েছে, একটা হলো মিশরে, আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এক নাত রাসূল লিখেছেন, পুরো শরীর প্যারালাইসিস, অবশ হয়ে গিয়েছে, বসা থেকে উঠতে পারে না, একেবারে সম্পূর্ণ অবশ শরীর, বসে বসে আমার নবীর সামনে দরুদ লিখছে। রাত গভীর, তিনি স্বপ্নে দেখছেন আল্লামা শরফুদ্দীন বুসিরির ঘরে দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবী তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এসে সংবাদ দিয়েছেন, বুসিরি, আল্লামা শরফুদ্দীন, আমি তোমার উপর, তোমার নাথের উপর বড় সন্তুষ্ট হয়েছি, আর খুশি হয়ে খুশি হলে কিছু পেলে গিফট করতে হয়। আমার নবীজি আল্লামা শরফুদ্দীন বুসিরিকে একটা চাদর উপহার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চাদরকে আরবিতে বলা হয় বুরদা। যেহেতু চাদর পেয়েছেন এই কবিতার কারণে, এজন্য এটাকে বলা হয় কসিদায়ে বুরদা। এই কসিদায়ে বুরদা এত বিখ্যাত, কোন মানুষ যদি প্যারালাইসিস হয়ে যায়, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তার শিফার জন্য যদি কেউ কসিদায়ে বুরদার আশ্রয় নেয়, আমার নবীজির সদকায় আল্লাহ তাকে শিফার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কসিদায়ে বুরদা এত বিখ্যাত গোটা পৃথিবীতে, আপনি যেই দেশেই যান আরেক সালাম কবুল হয়েছে। আলা হযরত
ইমাম আহমদ রেজা খান লিখেছেন, মুস্তাফা জানি রহমত ফেলা কো সালাম, মুস্তাফা জানি রহমত ফেলা को सलाम, शम्ए बज़ में हिदायत फैला। मुस्तफा जाने रहमत, रहमत मानी अल्लाह ताला, मुस्तफा আমার নবী, জানে রহমত। মুস্তফা এমন এক জাত যিনি খোদার রূহানি তাওয়াজ্জুহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মুস্তফা জানে রহমত, এই মুস্তফার উপর লাখো সালাম। शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम, शम्ए बज़्मे हिदायत, হেদায়েতের যে মশাল, এই মশাল হলেন আমার নবী, ওনার উপরে আমি লাখো সালাম প্রেরণ করছি। সুবহানাল্লাহ। এমন এক জাত নবী প্রেমে সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন। তিনি দীর্ঘ সময় মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছেন নবীজিকে একবার সরাসরি দেখার জন্য। দেখা তো হয় না। দীর্ঘ সময় পর যখন তিনি চলে আসবেন, তখন তিনি নাতে রাসূল লিখছেন যে আমার সেই যোগ্যতা হয়তো এখনো হয় নাই, আলা হযরত তোমার চেয়ে মদিনা শরীফে যে অলিতে গলিতে যে কুকুরগুলো হাঁটে, এই কুকুরগুলো তোমার চেয়ে অনেক দামি, অনেক উত্তম। তুঝসে কুতে হাজারো পীরতে হ্যাঁ, তুঝসে কুতে হাজারো পীরতে হ্যাঁ। এই নাত লিখে তিনি আমার নবীর শান নিজেকে কুকুরের চেয়ে বেশি ছোট উপস্থাপন করে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার গলিতে যে কুকুর আছে এগুলো আমার চেয়ে বড় দামি, আমি হয়তো যোগ্যতা অর্জন করতে পারি নাই। এই নাত লিখে কান্না করতে করতে ফিরবেন, এমন সময় আমার নবী আলা হযরতকে দিদার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক জাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, বিলিভিং সিস্টেম, এটা এত স্ট্রং করে গিয়েছেন তিনি। আপনি কোন বিষয়ে প্রশ্ন করবেন, আপনার কোনটা নিয়ে সংশয় হয়, কেন আপনি উপরে হাত বাঁধবেন, কেন আপনি বারবার রফি দাইন করবেন, কেন আপনি আমার নবীর শানে দাঁড়াতে আপনি চিন্তা করবেন, দাঁড়াবো কি দাঁড়াবো না, কিসের অভাব রেখেছেন তিনি? কি কোরআনে, কি হাদিসে, কি ফিকা, কি তাফসীর, প্রত্যেকটা স্টেপে তিনি অসংখ্য অগণিত মজবুত দলিল দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে এটা 1400 বছরের আকীদা, আমার নবীর আকীদা, এটাই আমরা লালন করি, পালন করি, এটাই আমরা সমাজে বাস্তবায়ন করছি। সুবহানাল্লাহ। আলা হযরতের যে নাথিয়া কালাম, এগুলো জুজউম মিনাল ইবাদা, এগুলো পড়লে, তাজিম করলে, মহব্বত করলে এগুলোর মধ্যে আপনি স্বাদ পাবেন, মজা পাবেন, রুহানিয়ত পাবেন। তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছেন যে আমার কবরটাকে তোমরা একটু গভীরভাবে খনন করবে। মানুষের যে স্বাভাবিক যে খনন করা হয় তার চেয়েও বেশি গভীর তোমরা খনন করবে। প্রশ্ন করা হয়েছে, হুজুর এত গভীর খনন করার কি প্রয়োজন? তখন তিনি বলেছেন যে আমার আকীদা হলো আমাকে তোমরা দাফন করার সাথে সাথে আমার নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরে তশরীফ আনবেন। আমি আলা হযরত নবীকে দেখে শুয়ে থাকতে পারবো না, এত গভীর খনন করো যেন আমি সোজা হয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। তিনি তার আকীদা হচ্ছে কবরের কি কঠিন প্রশ্ন হবে, কবরের কি হবে, এটা মুনকার নাকিরের সওয়াল যে হবে, এটা যদি কেউ ইশকে রাসূল নিয়ে, নবীর প্রেম নিয়ে, তাজিম নিয়ে কেউ যদি যেতে পারে, তাহলে আমার নবীর আগমনের সাথে সাথে সমস্ত আযাব ও গজব খতম হয়ে তার জন্য জান্নাতের নহর বয়ে ধারা যাবে। সুবহানাল্লাহ। তিনি লিখছেন, করে হে মুনকির নকির সর পর ন কোই হামি ন কোই আওয়ার, करे है मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर के सख्ते मुश्किल जवाब में है। सुभान अल्लाह बोलें ना। मुनकर नकीर तो আমার
মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আমার নবী যখন হাজির হবে আমি বলবো বাতা দো আকার মেরে পয়গম্বর কে সখতে মুশকিল, কত কঠিন প্রশ্ন, তার জবাব কি হবে এটা আমার পক্ষ থেকে আমার নবী দান করে দিবেন। সুবহানাল্লাহ। आला हुजूर इमाम अहमद रिजा खान सुन्नियों की पहचान, खुदा जिस पर मेहरबान, इमाम अहमद रिजा खान फाजिले बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে গোটা পৃথিবীতে মসলকে আলা হযরত বললে অনেকে আমাদেরকে বলে বেরলভী, বেরলভী আকীদা। বেরলভী আকীদা বলতে কিছু নাই, যা তিনি সুবুত করেছেন সেটাই কোরআন, সেটাই হাদিস, সেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা। কথা বলেন ঠিক কি না? এটাই সঠিক আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদার উপরে দায়েম থাকার, ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলা হযরতের নাতিয়া কালাম, যে নাত রাসূল তিনি লিখেছেন হাদায়েকে বকশিশ, এই হাদায়েকে বকশিশ তার বিশাল নাত রাসূলের কিতাব। যাদের সুযোগ আছে এটা পাশে রাখবেন। তিনি নিজ থেকে কোন নাত রাসূল প্রয়োজনে লিখেন নাই, যখনই তার কাছে বিভিন্ন সমস্যা এসেছে তিনি এটা লিখেছেন। দুজনে এসে বলছে, একজনের নাম আশরাফ, আরেকজনের নাম নাথেক। তিনি বলছে হুজুর আপনি তো অনেক নাত লিখেছেন, এমন কি নাত আপনি লিখেছেন যেখানে 4টা ভাষা, উর্দু, হিন্দি, ফার্সি, আরবি, 4টা ভাষা আপনি মিক্স করেছেন, এমন কি কোনো নাতকে আপনি লিখেছেন? তিনি বলেন হ্যাঁ, এমন নাথও আমার লেখা আছে। তিনি সাথে সাথে জবাব দিয়েছেন লাম ইয়াতি নাযিরুকা ফি নাযরিন মিসলে তুনা শুদ পেদা জানা জগে রাজ কো তাজ তুরে সরসু হে তুজকো শাহে দুসর রাজানা। এই 2টা লাইনের মধ্যে তিনি উর্দু, ফার্সি, হিন্দি এবং আরবি 4টা ভাষায় তিনি মিক্স করে নাতে রাসূল লিখেছেন। সুবহানাল্লাহ। শেষে যে 2 জনের রিকোয়েস্টে নাত লিখেছেন তাদেরকেও তিনি নিয়ে এসেছেন। बस खामे नवाए रजा नाये तर्ज मेरी नाये रंगे मेरा इरशाद আহিবা নাতে কে থাম। একজন নাতে আর একজন ইরশাদ, দুজনের রিকোয়েস্ট আমি নাতটা লিখেছি, ইরশাদ আহিবা নাতে কে থাম। এইভাবে তিনি শেষে লিখে নিজে যাদেরকে যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে উপস্থাপন করেছেন। আলা হযরতের নাথের যে বিস্তৃত ভান্ডার, আমরা দেখে আশ্চর্য হয়ে যাই যে একবার ভারতের মধ্যে একজন বিখ্যাত কবি ছিলেন, ওনার লিখনী খুব বেশি এক্সপার্ট ছিল, নাম তার দাগ দেহলভী। ওই বিখ্যাত কবির কাছে আলা হযরতের ছোট ভাই নাতে রাসূল লেখা শিখতেন, কবিতা লেখা শিখতেন। ছোট ভাইয়ের নাম ছিল হাসান রেজা। তো হাসান রেজা একদিন ওনার উস্তাদের কাছে বসে বসে নাতে রাসূল পড়ছেন, এমনি গুনগুন করে গাচ্ছেন যে ও সুয়ে লাল জারা ফিরতে হে, ও সুয়ে লাল জারে ফিরতে হ্যাঁ, এইভাবে করে তিনি নাতে রাসূল পড়ছেন। তখন দাগ দেহলভী যিনি কবি ছিলেন উনি জিজ্ঞেস করছে তুমি এত সুন্দর নাতটা পেয়েছো কোথায়? তখন তিনি বললেন যে আমার বড় ভাই ইমাম আহমদ রেজা নাতগুলো তিনি লিখে থাকেন। তখন তিনি বললেন যে পরবর্তী যদি কিছু কোনো নাত লিখে তুমি আমার কাছে নিয়ে আসিও। তো পরবর্তীতে আবার যখন আলা হযরত নাত লিখেছেন, উনকি মাহকিলে দিল কে गूंचे किला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। এই নাতটা যখন তিনি লিখেছেন, নাতটা নিয়ে ছোট ভাই ওই কবির কাছে এসে দাগ দেহলভীর কাছে এসে দিলেন যে হুজুর আমার বড় ভাই নাতে রাসূলটা লিখেছেন। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওই নাতের শেষ 2টা লাইন তখন ওই কবি তিনি লিখে দিয়েছেন, মুলকে সুখন কি শাহী তুমকো রিজা মুসল্লম, মুলকে সুখন কি শাহী তুমকো রিজা মুসল্লম। এইভাবে তিনি ভাষার জগতের যিনি বাদশা, মুলকে সুখন কি শাহী, ভাষার জগতের যিনি বাদশা, ও আহমদ রেজা আপনাকে আমার পক্ষ থেকে আমি সালাম প্রদান করছি। সুবহানাল্লাহ। এইভাবে করে তার নাতে রাসূলের বিস্তৃত ভান্ডার। সম্মানিত হাজিরিন, তার জ্ঞানের যে বিস্তৃত, তার যে পরিধি, নবী প্রেমের সৌরভ, তার যে খিদমতের অবদান, এগুলো আমরা সংক্ষিপ্ত সময়ে হয়তো আলোচনা করে সমাপ্ত করতে পারবো না। সর্বোপরি একটা ওনার জীবনের কর্ম বিস্তৃত জীবন থেকে একটা মেসেজ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের বাজারে কোরআনের অসংখ্য অনুবাদ আছে। আপনারা অনেকেই
খুব আগ্রহ নিয়ে বিভিন্ন অনুবাদ পড়ে থাকেন। তা আমি অনুরোধ করব, আলা হযরতের একটা অনুবাদ গ্রন্থ আছে, নাম হলো কানজুল ঈমান। কানজুল ঈমান এটা জগৎ বিখ্যাত একটা তাফসীরে কোরআন। এই তাফসীরটা কেন পড়বেন, কেন এটা আরো শতাধিক তাফসীর থেকে এটা ডিফারেন্স? কারণ হচ্ছে আলা হযরত এই তাফসীরের ভেতরে আকীদা এবং আকীদত, কোরআনের অর্থ ঠিক রেখে নবী প্রেম যথাযথ বাস্তবায়ন করেছেন আর আকীদাকে যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের কথা শুধু বলবো, যেখানে সূরা দুহার মধ্যে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ অন্যান্য তাফসীর, বাজারের অন্যান্য তাফসীর তারা লিখেছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট পেয়েছেন এবং তিনি আপনাকে হেদায়েত দেখিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আলা হযরত অর্থ করেছেন, দাল্লানের অর্থ করেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আল্লাহ তাআলা আপনাকে নিজের স্বীয় প্রেমে বিভোর পেয়েছেন, তারপর আপনাকে পথ দেখিয়ে আরো বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আলা হযরতের কোরআনের তাফসীরের পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেল্লবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের অবস্থান, তার নবী প্রেমের সৌরভ, মুহাব্বত, তাজিম বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।